কলেজের ডিগ্রি পাঠরতরা প্রথম সেমিস্টারে ৭০% অকৃতকার্য। পাশের দাবিতে এমবিবি ইউনিভার্সিটির সামনে ছাত্র বিক্ষোভ, পথ অবরোধ। সিবিসিএস পদ্ধতি সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি, তবে বিশ্ববিদ্যালয় সমূহের পরিকাঠামো প্রশ্ন চিহ্নের মুখে। সম্প্রতি প্রকাশিত হয়েছে কলেজের ডিগ্রি পড়ুয়াদের ফার্স্ট সেমিস্টারের ফলাফল। তথ্যবিজ্ঞ মহলের মতে এক্ষেত্রে রাজ্যের ৭০% পড়ুয়া অকৃতকার্য। তাতে সংশ্লিষ্ট অকৃতকার্য কলেজ পড়ুয়ারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পাশের দাবিতে। এমনকি পথ অবরোধ আন্দোলনও চলছে। বুধবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধের পর বৃহস্পতিবার অকৃতকার্য পড়ুয়ারা এমবিবি বিশ্ববিদ্যালয়ের সামনে পাশের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ আন্দোলন সংঘটিত করে। একটাই দাবি, তাদের পাশ করিয়ে দিতে হবে। আমরা ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হয়েছে এক্সামের প্রায় 20 দিন আগে, সেকেন্ড সেমিস্টার এক্সামের 20 দিন আগে। তো এর থেকে 80% লোক ওই ফেল, তো ফেল যে সব বাইরে অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছে আর 0-0 দিয়ে দিচ্ছে। এটা কি একটা কথা? ধরলাম নয় যদি মেন সাবজেক্ট এটাতে ব্যাগাইতে পারে, বাকি ভিতরে কেন এমসিকিউর ভিতরে কেন ব্যাগাই? তো আমরা করতে পারি তারা আর দায়িত্ব যে এটা কেন ব্যাগাইছে আমরা উত্তর দিত, আর তারা আমরা করতে আমরা এবার পাস করে দিতে হইব। কারণ পাস করে যাবো, কারণ 19 তারিখে এক্সাম, আমরা এক্সাম দিতে হইব। আমরা কি তখন আবার যাবো ফার্স্ট সেমিস্টারে পড়তাম? আমরা এক্সামে আচ্ছা, কি দেখা করছিল তোমরা? না, আমরা দেখা করতেছি না, তারা গেট লাগালে। এমনকি এমবিবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে পড়ুয়ারা দেখা করে কথা বলার চেষ্টা করলেও তাদের সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি বলে পড়ুয়াদের অভিযোগ। আমরা তো ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিছি, তাহলে ফার্স্ট সেমিস্টারে এক্সাম লেজার না দিয়ে আমরা অ্যাডমিশন লয়ে লইছি সেকেন্ড সেমিস্টারে। তাহলে আমরা ইন্টারনাল এক্সাম দিছি আর অ্যাসাইনমেন্টও দিছি। তখন আমরা ফাইনাল এক্সাম ওই সামনে 19 তারিখ, এর আগে আমরা লেজার দিয়ে লাইছি ফার্স্ট সেমিস্টারে। তখন অর্ধেক মানুষ ফেল, আর ফেলই বেশি, ফার্স্ট কম হই, ফেলই বেশি। তাহলে এটার জন্য আমরা ব্যাক আয়োগ ঠিক আছে, ফেল খরচ কিরে কলেজে তো ফেলের কোনো কুয়েশন নাই, ব্যাক আয়োগ ঠিক আছে, ফেল খরচ কিরে এটা আমরা কথা কইতে চাইছে, কথা কইতে দিছে না, ওই গাছ তারা কিছু রেসপন্স দিতেছে না। কার লগে কথা কইতেছিল? ইউনিভার্সিটিতে ও আছে, এমবিবি ইউনিভার্সিটি। পড়ুয়াদের আরও অভিযোগ, জানুয়ারি মাসে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়, তা শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেছে প্রায় 6 মাস পর। এর মধ্যে তারা সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা সম্পন্ন করেছে, এমনকি বিভিন্ন অ্যাসাইনমেন্টও সম্পূর্ণ করেছে। এখন সামনেই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, সুতরাং তারা আর প্রথম সেমিস্টারে পড়াশোনা করতে রাজি নয়, তাদের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। তবে তথ্যবিজ্ঞ মহল কিন্তু আরও একটা বিষয় বলেছেন, বর্তমান সিবিসিএস পদ্ধতিতে প্রথম সেমিস্টারে পড়ুয়ারা যদি কোনো সাবজেক্ট ব্যাক পায়, তবে তৃতীয় সেমিস্টারে সেই সাবজেক্ট ক্লিয়ার করার সুযোগ রয়েছে, এবং দ্বিতীয় সেমিস্টারে যদি কোনো ব্যাক পায় তা চতুর্থ সেমিস্টারে ক্লিয়ার করার নির্ধারিত নিয়ম রয়েছে। তবে কোনো সেমিস্টারে পরীক্ষার ফলাফল যদি 6 মাস পর বের হয়, তা কিন্তু ছাত্র স্বার্থের পরিপন্থী। সুতরাং পরীক্ষার 6 মাস পর ফলাফল ঘোষণায় স্বভাবতই বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামোগত বিষয় নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। সেই প্রশ্নটাই কিন্তু এখন উঠছে। তবে কোনো সেমিস্টারে পরীক্ষায় 70% পড়ুয়ারা অকৃত হওয়ার বিষয়ে কিন্তু কলেজগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় সমূহের কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এই মুহূর্তে যে দাবিতে কলেজ পড়ুয়ারা আন্দোলনে নেমেছে তা তাদের বিভ্রান্তির কারণেও বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু এক্ষেত্রে এই বিভ্রান্তি দূরীকরণে কিন্তু আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাদের এই পড়ুয়াদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। সর্বোপরি প্রথম সেমিস্টারের ফলাফল 6 মাস পর প্রকাশিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় সমূহের পরিকাঠামো নিয়ে জনমনে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।